নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে ২৬ মার্চ ২০২৫ ইংরেজি। আজকের পরিয়াদ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো রতনের জাত ইস্যুতে আন্দোলনের রসদ বামেদের, বিধানসভায় গান শোনালেন সুদীপ। এখানে বলা হচ্ছে, বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে বিভিন্ন ইস্যুতে তীব্র বাদানুবাদ হয় বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী ও মন্ত্রী রতনলাল নাথের মধ্যে। তাতে দুইজনই ভীষণ উত্তেজিত হয়ে পড়ে। একটা সময়ে মন্ত্রী রতনলাল নাথ বলে উঠলেন, জিতেন্দ্র চৌধুরী জাতের পরিচয় দিয়েছেন। জাতের পরিচয় এই কথাটা একাধিকবার উল্লেখ করেছেন, আর এ নিয়ে বিধানসভার ভেতরে বাইরে প্রতিবাদের ঝড় উঠে। যদিও পরবর্তী সময়ে রতনলাল নাথ দাবি করেছেন, তিনি জাত বলতে কোনো সম্প্রদায়কে ইঙ্গিত করেননি। তিনি দলের জাত অর্থাৎ কমিউনিস্টদের জাত চেনানোর কথা বলেছেন। কিন্তু মন্ত্রী রতনলাল নাথের এই দাবিকে মানতে নারাজ বামেরা। তাদের দাবি জাত বলতে তিনি সম্প্রদায়কে ইঙ্গিত করেছেন, বিরোধী দলনেতা জনজাতি সম্প্রদায়ের। ফলে রতনলাল নাথের বক্তব্য পুরনো জনজাতি সম্প্রদায়কে অপমান করেছে। এ নিয়ে বিধানসভা অধিবেশন তৃতীয় দিনেও সরগরম হয়েছে। বিধানসভার বাইরে আগরতলা শহর রাজ্যের বিভিন্ন জায়গায় এ নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বামেরা। রাজনৈতিক মহলের মতে বামেরা এটাকে ইস্যু করে আন্দোলনের রসদ খুঁজে পেয়েছে। বাম সূত্রের খবর, বিরোধী দলনেতা তথা দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সর্বভারতীয় আদিবাসী অধিকার মঞ্চেরও শীর্ষ নেতৃত্ব। এ নিয়ে এই বামপন্থী সংগঠনটির উদ্যোগেও প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে। রাজনৈতিক মহলের মতে বিধানসভা অধিবেশনে মন্ত্রী রতনলাল নাথের বেশ কিছু আচরণ শাসক শিবিরকে বিড়ম্বনার মধ্যে ফেলেছে। এর প্রভাবে বিধানসভার বাইরে সমালোচনাও হচ্ছে ব্যাপক। যদিও বিধানসভার তৃতীয় অধিবেশনে এদিন বিরোধীরা কথা বলার সময়ে শাসক বেঞ্চ থেকে তেমন কোনো আর প্রতিবাদ বা বাধা আসেনি। এদিন অপর বিরোধী কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন বিধানসভাতে আলোচনা করতে গিয়ে গানের ছন্দে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে একটি গান মুখ্যমন্ত্রীর দরবারে সব কমিশন করদের মেলা বলে কটূক্তি করলেও আশ্চর্যজনকভাবে বিধায়ক সুদীপ রায় বর্মনের এই গানের কোনো প্রতিবাদ না করে শাসক বেঞ্চও হাসি মুখে এই গানের লাইনগুলো উপভোগ করেছেন। সুদীপের কটূক্তিপূর্ণ গানের পরও শাসক বেঞ্চের নীরব থাকা নিয়ে বাম মহলে শোনা গেল ক্ষোভের সুর। এ নিয়ে সরাসরি সিপিআইএম নেতারা বিধানসভায় দাঁড়িয়ে কোনো কথা না বললেও বাম সংগঠনের নেতা কর্মীদের সামাজিক মাধ্যমে এই নিয়ে কটাক্ষ করতে দেখা গেছে। এক্ষেত্রে কংগ্রেসের সাথে শাসক গোষ্ঠীর ভেতরে নিবিড় যোগাযোগ রয়েছে বলেও কটাক্ষ করা হয়েছে। বাম বিধায়করা বিধানসভাতে দাঁড়িয়ে গঠনমূলক আলোচনা করতে গেলেও শাসক বেঞ্চের বাধার মুখে পড়তে হয়, টিটকারি সহ্য করতে হয়। রঞ্জিত দাস, ভগবান দাস রাও তীব্র ভাষায় বামেদের আক্রমণ করে, অথচ সুদীপের কটূক্তিকে হজম করে নেই কেন, এ নিয়ে প্রশ্ন উঠেছে বাম মহল থেকেও। একইভাবে জাত তুলে কথা বলার পরও রাজনৈতিক ভেদাভেদ ভুলে জাতির স্বার্থে কাজ করছে বলে দাবি করা তীব্রামতাও নীরব কেন, সেটা নিয়েও বাম মহলে সমালোচনার সুর শোনা গেছে। রাজনৈতিক অভিজ্ঞ মহলের মতে রাজনৈতিক ও ব্যক্তিগত আক্রমণ রাজনৈতিক ময়দানে হওয়াটাই বাঞ্ছনীয়। বিধানসভার অধিবেশনে সার্বিকভাবে রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে গঠনমূলক আলোচনা হওয়াটা প্রয়োজন। কিন্তু বিধানসভা অধিবেশনের সময়সীমা বাড়লেও মুখ্য আলোচনা কম হচ্ছে। রাজনৈতিক দঙে বক্তব্য রাখছে প্রতিনিধিরা। বহু বিধায়ক আবার কেবল দর্শকের ভূমিকায় নিজ কেন্দ্রের উন্নয়ন সংক্রান্ত বিষয়েও তাদের আলোচনা নেই, প্রস্তাব নেই। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।